হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা কি রেসিপি বানাই সবই তোমাদেরকে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমরা গরুর কলিজা ভুনা করব, আরও কিছু রেসিপি করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা কলিজাগুলোকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে সিদ্ধ করে, তো এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে। এখন দেখাচ্ছি কিভাবে সিদ্ধ হয়েছে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলে দিবেন। আপনারা অনেকে লাইক কমেন্ট করেন, অবশ্যই করে দিবেন। তো এখন হচ্ছে আমরা রান্না করব, তার জন্য তেল দিয়ে দিব। তারপরে তেলটাকে কিছুক্ষণ গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং মরিচ কুচি দিয়ে দিব। তারপর এটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে বাটা মশলা আছে কিছু, রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে গিয়ে গোলমরিচ, লং, এলাচি বাটা, তারপরে এখানে সরিষা বাটাও আছে। তো এখন আমরা লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে তারপরে আমরা রসুন বাটাটা দিয়ে দিব। এবার আমরা দিব, তো এখন জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমরা আদা বাটা দিয়ে দিব। তারপরে এখানে মশলা বাটাগুলো সবগুলো এক এক করে দিয়ে দিব। এখন আমরা হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে তারপরে এখানে আমরা মরিচের গুঁড়াও দিব পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার মধ্যে কিছু তেজপাতাও দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার আমরা সিদ্ধ করা কলিজাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না কলিজা থেকে তেল ছাড়ছে। আর আমাদের ভিডিওগুলো যারা এখনও লাইক কমেন্ট করেন নাই অবশ্যই গিয়ে করে আসবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন কলিজাগুলো থেকে একদম তেল বেরোচ্ছে, তো বুঝতে হবে যে কলিজাগুলো সুন্দর মতো কষানো হয়েছে। এখন আমরা পানি দিয়ে দিব, পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এইদিকে হচ্ছে আমরা মুরগির মাংস রান্না করব, তার জন্য মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতেছে। লবণ হলুদ মাখিয়ে এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমাদের ডিমও আছে। এই যে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট, কালারটা অনেক সুন্দর আসছে। আর আজকে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে, পোলাও। তো এগুলো হচ্ছে মূলত আমার দাদার জন্য রান্না করেছে, এগুলো হচ্ছে আমার দাদাকে দিব। এখানে হচ্ছে মুরগির মাংস, আর এখানে হচ্ছে সব আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ডিমগুলো কিন্তু সিদ্ধ করেও ভাজি করে নিয়েছি। এখন আমাদের সব রান্না একদম কমপ্লিট। তো এখন এই খাবারগুলোকে দাদার কাছে দিয়ে আসব। আমার দাদাকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এই যে দেখুন আমার দাদা কিন্তু খাবার খাইতেছে। আমার দাদাকে অবশ্যই সবাই দোয়া করে দিবেন যাতে আরও দীর্ঘদিন হায়াত পায়। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।